এমন মশলাদার চিকেন যদি আপনার পাতে থাকে সেদিন দেখবেন ভাত অথবা রুটি যেটাই খাবেন একটু বেশিই খাবেন। চলুন দেখে নিই আমি কীভাবে রান্নাটা করেছিলাম। শুরুতে কড়াইয়ে সর্ষের তেল গরম করে দিলাম তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন, ফোড়ন ফুটতেই দিলাম পেঁয়াজ কুচি ও আদা রসুন পেস্ট। তার কিছুক্ষণ পর দিলাম স্বাদ অনুযায়ী নুন, দিয়ে কিছুক্ষণ কষিয়ে দিলাম টমেটো কুচি ও কাঁচা লঙ্কা কুচি। কিছুক্ষণ কষানোর পর দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। কষাতে কষাতে দিলাম কেটে রাখা ধুয়ে রাখা মাংসগুলো। দেওয়ার কিছুক্ষণ পর দিলাম মশলার রাজা গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে মিনিট 10 জন্য ঢেকে দিলাম। ঢাকার পর ঢাকনা তুলে দিলাম আলুগুলো, আলু দিয়ে আরও মিনিট 10 এভাবে কষালাম। এর মাঝে দিয়ে দিয়েছিলাম মিট মশলাও। কষাতে কষাতে যখন দেখলাম অনেকটাই সেদ্ধ হয়ে এসছে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, যেহেতু একটু কষা তাই জলটা একটু কমই দিলাম। দিয়ে মিনিট 15 মাঝারি আছে ঢেকে ঢেকে রান্না করলাম। ঢাকনা তুলতেই দেখে হয়ে এসছে, তখন নামানোর আগে দিলাম শাহি গুঁড়ো গরম মশলা দিয়ে মিনিট 2 এভাবে রান্না করে নামিয়ে নিলাম। তারপর খেয়ে নিলাম, খেয়ে দেখলাম দারুণ হয়েছিল।